আমি ছোট বেলা থেকে এখানে পান চাষ করতেছি। আমার পূর্বপুরুষরা করে গেছে, বর্তমান আমরা করতেছি। এই আমরা এখানে দাম ভালো পাই, আমার এটা চাহিদা বেশি, খাওয়ার চাহিদা বেশি। এই বারডেলা পানটা না, এখানে কোনো সহযোগিতা নাই। আমরা ওই কীটনাশক ওষুধের দোকানে যাই, আমরা রোগ বুঝি, আমরা এখান থেকে কিছু ওষুধ ক্রয় করি, আনি এখানে মারি, স্প্রে করি। আমাদের সীতাকুণ্ড উপজেলায় পুরো উপজেলা মিলে প্রায় 50 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের পানের আবাদ হচ্ছে। তবে বেশি পরিমাণ উৎপাদন হয় বারোয়ারিঢালা ইউনিয়নে এবং বারোয়ারিঢালার ধর্মপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে। এবং এখানে প্রায় 250 জন কৃষক এর সাথে জড়িত। এবং আমাদের যে পানের যে উৎপাদন, এটা প্রায় 650 মেট্রিক টন উৎপাদন হচ্ছে। আমরা কৃষক ভাইদেরকে এই পানের উৎপাদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে, পানের রোগ বালাই বা এই ধরনের যে পরামর্শ, সেই পরামর্শ সেবা প্রদান করে থাকি। এখন আমাদের ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা বারোয়ারিঢালা ইউনিয়নে যে এলাকা চাষ হয়, উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, কর্মরত আছে। কৃষক ভাইদের কাছেও কিন্তু তাদের নাম্বারও আছে, ফোন নম্বরও আছে। যে কোনো সমস্যা হলে তারা যোগাযোগ করতে পারবেন। এই পান চাষের ক্ষেত্রে সরকারি যে সহযোগিতা, একটা হচ্ছে আমরা পরামর্শ সেবা দিতে পারি। তাছাড়া পান সংক্রান্ত কোনো প্রদর্শনী বা কোনো ধরনের কার্যক্রম না থাকার কারণে পান চাষির সাথে ডাইরেক্ট সবসময় দেখা হওয়ার যে সুযোগ, সেই সুযোগটা তৈরি হয় না। যে কোনো প্রয়োজনে তারা ওপেনলি সবসময় যোগাযোগ করতে পারে। যোগাযোগ করার পরেও যদি দেখা না করে, এরকম ঘটনা আমার কাছে এ পর্যন্ত জানা নেই। আমি ছোট বেলা থেকে এখানে পান চাষ করতেছি। আমার পূর্বপুরুষরা করে গেছে, বর্তমান আমরা করতেছি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এটা আমাদের উল্লেখে একদম একটা সরকারি চাকরির মতো, বুঝছেন। যাই হোক, আমরা এগুলা বড় গাছের জমি চাষ করি। এখানে আমরা এগুলা বউ বাচ্চা নিয়ে আমরা কোনো রকমে চলি। বর্তমান মার্কেটটা মোটামুটি আছে। তাই এই বছর তো প্রাকৃতিক দুর্যোগের কারণবশত আমাদের এখানে বর্তমান পানের বাজার ভালো আছে। ওই অতিরিক্ত বর্ষার কারণবশত আমাদের এখানে পানের দাম কমে যায়। বিভিন্ন জায়গাতে যদি কোনো রকমের দুর্ঘটনা হয়, তখন আমাদের এদিকে পানের দাম একটু বাড়তেই থাকে। এই আমরা এখানে দাম ভালো পাই, আমার এটা চাহিদা বেশি, খাওয়ার চাহিদা বেশি। এই বারডেলা পানটা আমি ধরেন 5 ঘন্টায় আমি 5 ঘন্টা জমিনে পান খেত করি না, এখানে কোনো সহযোগিতা নাই। আমরা ওই কীটনাশক ওষুধের দোকানে যাই, আমরা রোগ বুঝি, আমরা এখান থেকে কিছু ওষুধ ক্রয় করি, আনি এখানে মারি, স্প্রে করি, পাম্পার দিই, আর নিচে বল খল্লি দিই। তখন পানের লতা মারি দিতেছি। হ্যাঁ, মারি দেওয়ার পরে এটা লতাকে লাম্পার থেকে বাড়ি করতেছি। ঠিক আছে, এটা যাবে 1 মাস সালের কাম। এই যে কাজগুলা, এই কাজগুলো হয়ে গেছে, এগুলো আবার পরবর্তীতে করতে হবে বছর 1 বার এই কাজটা। আর এই কাজটা হলে বছর 12 বার। আচ্ছা, আর এই কাজটা হলে বছর 3 বার। সার, হসপিট, আপনার হইতে খোল দিয়ে হলো যে পান খেতের প্রধান খাদ্য খোল। আর তো এমনি ওষুধ আছেও, নানান ধরনের ওষুধ আছে যে পোক পাকড়া না বসার জন্য। এগুলা এই ওষুধ ব্যবহার করতে হবে আপনার যে কোনো মাসে সপ্তাহে। পান খেতে কোন ধরনের রোগ বেশি আক্রমণ করে? এখানে বলে রোগগুলা গুড়িয়া রোগ, মনে করেন লতা সাইডে দাগ ধরে, সব লতা নষ্ট হয়ে যায়, পচে যায়। তখন এগ্রিকালচার অফিসার কোনোদিন এখানে আসে না। সময়ে যে পান 180 টাকা, আবার সময়ে ওইটা শুধু 80 টাকা হয় বাজার গতিতে। মাঘ ফাল্গুন মাসে পানের যখন আগা গজায় না, তখন পানের দাম বাইরে যায়, বুঝলেন। তো ওই বৈশাখ মাসের দিকে বৃষ্টি হওয়ার সাথে সাথে মুখগুলা পরিষ্কার হয়, পানগুলা বড় বড় হয়, নতুন পান গজায়। আমরা বেশিরভাগ ছোট দামহাট বাজারে প্রতিদিন শনিবারে সকালে পান নিয়ে যাই 3টার পরে, 4টার পরে বেচা কিনে আরম্ভ। শনিবারে বিক্রি করতাম নি, শুক্রবারে ভাঙ্গি গোছাই লই, তারপরে সোমবারে ভাঙ্গি গোছাই লই, মঙ্গলবারে সকালে বিক্রি করি। চতুর্দিকে পাইকার আছে,
আমরা 10 টাকা মূল্য নিলেন, আরেকজন 15 টাকা মূল্য নিলেন, যাতে বেশি বেড়া তার কাছে বিক্রি করি।